মন তোকে দিলাম। আজকে আমরা কালিকাপুর দুর্গা বাড়িতে আমরা শুটিং করতে এসেছিলাম। এই যে কাকাকে দেখতে পাচ্ছেন, এই কাকার বাড়ি এখানে। তো অনেক মুভিরই এখানে শুটিং হয়েছে, কাকারা তো নিজের চোখেই দেখেছে। তো কাকা দু এক কথা বলুন, যখন শুটিং হয়েছিল। শুটিং আমি থাকি না, কিন্তু অনেক কটা বইয়ের নাম শুনেছি বা এমনি দেখেছি হয়। আচ্ছা, আমি কি কি মুভি হয়েছিল বলতে পারবেন? দাও। এটা প্রথম হয়েছিল খন্ডাহর, তারপরে হয়েছিল নিমন্ত্রণ। আচ্ছা, পুরনো বই। আচ্ছা, হ্যাঁ বলুন। বইয়ের মধ্যে ভালোবাসা অনেক নাম, হনুমান.com, তারপর খোকাবাবুর প্রত্যাবর্তন, আচ্ছা, আর হচ্ছে ভূতের ভবিষ্যৎ। আচ্ছা, আরো কয়েকটা হয়েছে, আরো দেবেরও কিছু মুভি শুটিং হয়েছে এখানে। পাগলু 2 হয়েছে, রোমিও হয়েছে, মা মুভির শুটিং হয়েছে। তো এইগুলো আমরা জানি, পুরোনো যেগুলো বললেন সেগুলো হয়তো জানি না। নৌকাডুবি, আচ্ছা, তারপরে গয়নার বাক্স, আচ্ছা। এগুলো অনেক হয়েছে। এই রাজবাড়িটা কত পুরনো বলতে পারবেন একটু মোটামুটি? তাও দেখো, আমরা হচ্ছি 7-8 পুরুষ, মানে ধরো 350 থেকে 400 বছর। আচ্ছা, এখানকার প্রতিষ্ঠাতা হচ্ছেন পরমানন্দ রায়। আচ্ছা, এই যে শিবদাম দেখছেন, এই দুর্গা বাড়িটা এর প্রায় 100 থেকে 150 বছর আগে এটা হয়েছিল। তারপর শিব হয়েছিল, শিবের মন্দির। কারণ শিবের মন্দির এখানে ছিল না, পরে কোনো কার কেউ হয়তো বলে যে শিবের মন্দির থাকা দরকার, তাই করেছেন। এটা শিব মন্দির তো? না, এইটা শিব, এটা শিব মন্দির, তাই তো? আচ্ছা, এটা কি মন্দির তাহলে? এটা রাধা মাধব মন্দির। এইটা এখনকার জেনারেশনের কথা। আচ্ছা, ওইটা আগে হয়েছিল তাই তো? সব পুরনো, সেই 200-300 বছর আগেকার ব্যাপার। আচ্ছা, এইটা হচ্ছে জেনারেশন, এটা প্রায় 40-এর কাছাকাছি হলো। আচ্ছা, বলছি এটা কি দুর্গা বাড়ি নাকি রাধা মাধবের মন্দির? রাধা মাধবের মন্দির। রাধা মাধবের মন্দির। না না, এটা বললেন না, এটা দুর্গা বাড়ি। এটা দুর্গা বাড়ি। এটা কি রাজবাড়ি যেটা বলছে? রাজবাড়ি না, রাজবাড়ি অ্যাটাচড এটা, কিন্তু দুর্গা বাড়িটা শুধুমাত্র ওটাই মন্দির। হ্যাঁ, অনেকজন বলে রাজবাড়ি, কিন্তু আমি বলছি যে রাজবাড়ি নয়, এগুলো রাজবাড়ি ছিল। এইটা রাজবাড়ির সঙ্গে এটা কানেক্টেড ছিল। ওইদিকে একটা সিঁড়ি আছে, ওই দিক দিয়ে ঢোকা যায়। ওখানে মেয়েরা উঠে উপরে উঠতো, উপর থেকে পুজো দেখতো। যে ছেলেরা নিচে থাকতো, নিচে থেকে পুজো দেখতো। আর ওইখানেই বাড়ি। ওইখানটা বাড়ি। ওই ভেতরে গেলে বুঝতে পারবে যে ওখানটা একটা কোর্টইয়ার্ড, একটা উঠোনের মতো আছে। ওইটা ওদের বসার জায়গা ছিল, বিকাল বেলাতে গল্প করা। এই জায়গাটা ছিল একটা ভেতরে ঢোকার একটা রাস্তা। এই জায়গাটা, এই যে ফাঁকা জায়গাটা না, আগে এখানে একটা 8 চালার মতো ছিল আর কি। মানে বসার জায়গা ছিল। বাইরে কেউ এলে তারা এখানে দাঁড়াতো, এখান থেকে খবর দিত ভেতরে যে আমি অমুক বাবুর সঙ্গে দেখা করতে চাই। এখানে বসাতো, তারা আসতেন, দেখা করতেন। যদি নিজের লোক হতো তারা ডেকে নিয়ে যেতেন। আচ্ছা, আপনার সঙ্গে কথা বলে কাকা খুবই ভালো লাগলো। তো আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো থাকো কাকা। ঠিক আছে কাকা।